হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 30+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর, যে তোমরা কত স্কোর করতে পারলে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে। ফার্স্ট প্রশ্নতে রয়েছে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রে। চারটি অপশান রয়েছে, সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে হাইগ্রোমিটার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। মনে রাখবে এখানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় এটি ব্যবহার করা হয়, হাইগ্রোমিটার যন্ত্র। 2 নম্বর প্রশ্ন হলো রান্নার গ্যাসের প্রধান উপাদান কি। রান্নার গ্যাস বলতে এলপিজি গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হলো এলপিজির সম্পূর্ণ নাম। এর প্রধান উপাদানের কথা যদি বলা হয় বিউটেন ও প্রোপেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে এটি মূলত লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বলা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। 3 নাম্বার হচ্ছে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নাইট্রোজেন গ্যাস ভরানো থাকে। অনেক ক্ষেত্রে ফিলামেন্ট বাঁচাতে আর্গন গ্যাসও ভরানো থাকে। অনেক ক্ষেত্রে আর্গন গ্যাসও ভরানো থাকে, তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য। সঠিক উত্তরটি এখানে হবে ক্যালসিয়াম অক্সালেটের কারণে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর। এর সূচালো স্ফটিক গলার টিস্যুকে উত্তেজিত করে বলে চুলকানি হয়। নেক্সট হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে ম্যালিক অ্যাসিড কোথায় থাকে। ম্যালিক অ্যাসিড থাকে আপেলে। আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। এছাড়াও মনে রাখবে লেবুতে কি থাকে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে। এবং ল্যাকটিক অ্যাসিড থাকে টক দইতে থাকে। ওকে, তাছাড়াও দুধ যদি কেটে যায়, টক দুধ বা টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। ভূমিকম্পের ব্যাপকতা বা মান প্রকাশ করার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 7 নাম্বার, পোলিও টিকা কে আবিষ্কার করেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জোনাস সল্ক পোলিও টিকা আবিষ্কার করেন। তার আবিষ্কারে পোলিও রোগ বিশ্ব থেকে নির্মূলের পথেই রয়েছে। নেক্সট হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, চোখের কোন অংশটি দান করা যায়। 4টি অপশান রয়েছে। চোখের কোন অংশটি দান করা যায়, ডোনেট করা যায়। সঠিক উত্তর হয়ে যাবে কর্নিয়া অংশটি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মরণোত্তর চক্ষুদান বলতে মূলত কর্নিয়া দানকেই বোঝায়। ওকে, মৃত্যুর পর কর্নিয়া দান করা হয়। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, লোহায় মরিচা ধরা কী ধরনের পরিবর্তন। সঠিক উত্তরটি হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। জল ও অক্সিজেনের উপস্থিতিতে লোহায় জারণ প্রক্রিয়ায় মরিচা ধরে যায়। অপশান বি সঠিক উত্তর হবে। নেক্সট 10 নাম্বার, চাপের এসআই একক কী। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পাস্কাল হল চাপের এসআই একক। প্রতি বর্গমিটারে প্রযুক্ত বলকেই চাপ বলা হয়। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে ভিটামিন বি12 কোন ধাতু থাকে। সঠিক উত্তরটি হয়ে যাবে কোবাল্ট থাকে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। রক্তকণিকা তৈরিতে এই ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ কাকে বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ। এটি কোষের বজ্র এবং পুরনো অঙ্গাণু ধ্বংস করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলে? সঠিক উত্তরটি হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ারে বিমান চলাচল করে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই স্তরে বায়ুর আলোড়ন কম থাকে বলে বিমান চলাচলের জন্য এটি অত্যন্ত শান্ত। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, স্টেনলেস স্টিল তৈরিতে লোহার সাথে কি মেশানো হয়? সঠিক উত্তর হয়ে যাবে ক্রোমিয়াম ও নিকেল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল গোলাকার হওয়ার কারণ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পৃষ্ঠটানের কারণে বৃষ্টির জল হয় গোলাকার। পৃষ্ঠটানের ফলে তরল পদার্থ তার ক্ষেত্রফল সর্বনিম্ন রাখার চেষ্টা করে, তাই বৃষ্টির জল হয় গোলাকার। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, গ্লুকোমা রোগ শরীরের কোন অঙ্গে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চোখে হয়। মনে রাখবে চোখের ভেতরে চাপ বৃদ্ধি পাওয়ায় এই রোগ দেখা দিতে পারে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রোটিন তৈরির কারখানা বলা হয় কাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি বা কারখানা। কোষে প্রোটিন সংশ্লেষণে এই অঙ্গাণুর মাধ্যমেই সম্পন্ন হয়। 18 নম্বর প্রশ্ন, সোনা কোন তরলে দ্রবীভূত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাকোয়া রেজিয়া। মনে রাখবে একে অম্লরাজও বলা হয়, যা নাইট্রিক বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। অ্যাকোয়া রেজিয়া, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সিএনজির প্রধান উপাদান কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মিথেন হল সিএনজির প্রধান উপাদান। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, মানবদেহের কোষের ক্রোমোজোম সংখ্যা কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 46টি বা 23 জোড়া। মনে রাখবে 23 জোড়া বা 46টি হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, এবং মনে রাখবে এর মধ্যে হচ্ছে 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তেজস্ক্রিয়তা মৌল থেকে ক্রমাগত স্বতঃস্ফূর্তভাবে কণা ও শক্তি নির্গত হয়। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, এক্স রে কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে উইলিয়াম রন্টজেন আবিষ্কার করেন এক্স রে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, রেকটিফাইড স্পিরিট কিসের মিশ্রণ? সঠিক উত্তরটি হয়ে যাবে ইথানল ও জলের মিশ্রণ হচ্ছে রেকটিফাইড স্পিরিট। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আধুনিক ইলেকট্রনিক এবং মোবাইল ব্যাটারিতে লিথিয়াম ব্যবহার করা হয়। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো 25 নাম্বার, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাগনেসিয়াম, এমজি ধাতু। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ধাতুর উপস্থিতির কারণে ক্লোরোফিল সূর্যের আলো শোষণ করতে পারে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। 25টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।